আসসালামু আলাইকুম। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে অনেক দিন পরে আরেকটা নতুন ভিডিওর শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা কি দেখতেছেন? নিঃসন্দেহে এটা একটা গাছ, কিন্তু কি গাছ? এটা হচ্ছে একটা আম গাছ ছিল। যারা আম সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা কিন্তু অল্পতে বুঝে যাবেন, আর যারা অভিজ্ঞতা নেই তারা কোশ্চিনকালেও বুঝবেন না। তো সম্মানিত ভিউয়ার্স, কাজের কথায় আসি। সম্মানিত ভিউয়ার্স, আমার এটা একটা ড্রপ আম গাছ। ড্রপ জাতের একটা আম আছে। এই জাতটা হচ্ছে কি চাইনের জাত, ঠিক আছে? তো ওগুলো 12 মাসে হয়, আবার মাঝে মাঝে সিজনাল হয়, তো অনেক কিছু ধারাবাহিকতা নাই। তো এটা কোনো বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে কি এই আমগুলো খাওয়ার উপযোগী না। মোটামুটি টিএসএস আছে, ধরেন না 12 থেকে 13 পর্যন্ত, কিন্তু এগুলাতে চামড়া ছিলার পরে মাংসাল অংশ একেবারে কম। বড়াটা কিন্তু অনেক বড়, অর্থাৎ আটি যেটাকে আমরা বলি শুদ্ধ ভাষায়, আটিটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? তো সেই কারণে 1 কেজি আমের মধ্যে না হইলে অন্তত কয়টা 8টা অথবা 7টা আম হয়, ঠিক আছে? তাহলে এত ছোটো ছোটো আম হয়, চামড়া ছিলার পরে খাওয়ার শাঁসটা কিন্তু অনেক কম, আটিটা অনেক বড়। তো সব কিছু মিলিয়ে চিন্তা করলাম যে এই জাতটা আমি না রাখলে ভালো হবে। তখন আমি এটা কিন্তু আমি এটাতে কাটিমন গ্রেফটিং করেছিলাম এবং থাই ব্যানানা গ্রেফটিং করেছিলাম। থাই ব্যানানা কিন্তু এখনও আছে, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে থাই ব্যানানা। থাই ব্যানানা গ্রেফটিং করেছিলাম, এরপর আর এই ব্রোনাইকিং গ্রেফটিং করেছিলাম, ঠিক আছে? তবে গ্রেফটিং আমি করিনি, আমি লোক দিয়ে করাইছিলাম। আমি ওনাকে 800 টাকা পারিশ্রমিক দিছি। উনি ওনার মতো করে গ্রেফটিং করে চলে গেছে, আমাকে সঠিক কোনো ধারণা দেয় নাই। ওই সময় কিন্তু আমার এই বিষয়ে কোনো জ্ঞান ছিল না। তখন অনেক উপরে গ্রেফটিং করছে, ঠিক আছে? তখন গাছটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? অনেক যখন বড় হয়ে গেছে, যতটুকু আমি ফল পাচ্ছি না তার চেয়ে কিন্তু অধিকাংশ গাছ বড় হয়ে গেছে। তখন আমি একবার ফল নেওয়ার পরে সবচেয়ে কাটিমন বেশি পাইছি, আর কিছু ব্যানানা পাইছি, ব্রোনাইকিং মাত্র 2টা পাইছি। তখন চিন্তা করলাম কি এটা আসলে আমার ভালো লাগতেছে না, যেহেতু পাশে 8 হাত দূরে আরও গাছ আছে। তো এই গাছটা যখন অতিরিক্ত বড় হয়ে গেছে, একটা গাছ আমার দুই পাশে 2টা গাছকে আঘাত করতেছে, অর্থাৎ ছায়া দিতেছে, জাবিয়ে ফেলতেছে সহজ ভাষায় যেটা বলে। তখন আমি যখন গ্রেফটিং আমার হাতে চলে আসছে, আমি এটার উপর অনেক স্টাডি করার পরে তখন আমি চিন্তা করলাম যে এটা আমি কেটে ফেলি। তখন আমি সোজা সাপটা আমি এখানে একটা বড় ড্যাম ছিল, আর এখানে একটা ডাল ছিল আর কি। দুটোটা ডাল আমি কেটে ফেলছি। কাটার পরে আমি জানি এগুলা রোগান্বিত হয়ে গাছ মারা যাবে, তো সেই কারণে গাছ মরে না যাওয়ার জন্য আমি এখানে ট্রিটমেন্ট দিছি। তুত্তার সাথে চুনো মিক্স করে আমি এখানে দিয়ে দিছি, যাতে কোনো রকমের ফাঙ্গাস ছত্রাক আক্রমণ না করে। তারপর কুশি বের হয়েছে। কুশি যখন বের হয়েছে, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখুন, সর্বপ্রথম আমি এটাতে থাইল্যান্ড এসে বিখ্যাত কিং অফ চাকাপাত আমি কি গ্রেফটিং করেছি। এটা হচ্ছে গ্রেফটিং, দেখেন কত মোটা ডাল হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে, ঠিক আছে? সফল হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু একসাথে করি নাই। একসাথে যদি করি এমনিতেই কিন্তু গাছটা বারবার কাটা হয়েছে। এরপরে যখন কুশি বের হবে, আমি যদি সবগুলো কুশি একসাথে অর্থাৎ মাথা কেটে গ্রেফটিং করি, অর্থাৎ কলম করি, এমনও হতে পারে আমার গাছটা মারা যাবে, ঠিক আছে? স্টক করে এরকম একটা বিষয় আছে। তো সেই কারণে আমি বুদ্ধিমত্তার সাথে আমি 1টা 2টা করে করছি। ওগুলো যখন সফল হয়েছে, এরপর আর 2-1টা করে করছি। সেই কারণে আমার এখানে বিভিন্ন বয়সের কলমের এই পাতা আপনারা দেখবেন। এই দেখেন, এটা কিন্তু পুরনো হয়ে গেছে, এটা সর্বপ্রথম করছিলাম, এই দেখেন। তারপর এটাও কিন্তু শাখা পাতা, এটা দেখেন, এটা নতুন পাতা, এটা ওপেন হয়েছে। ধরেন না 3-4 দিন হয়েছে, মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস বৃষ্টি হয়েছে, সেই কারণে তাড়াতাড়ি গ্রোথ হয়ে যাচ্ছে। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটা দেখেন, এটা একটু গ্রোথ কম হয়েছে। এখানে ভাইরাসে ধরছিল, পরে যখন কীটনাশক ছিটাই দিয়েছি, এরপরে কিন্তু দ্রুত হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা দেখুন, এটা কিন্তু আবার চ্যাংমাই, ঠিক আছে? আমি এই গাছটাতে মোট 2 জাতের সেট করেছি, চাকাপাত এবং চ্যাংমাই, ঠিক আছে? এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটাও কিন্তু চিয়াংমাই, এটাও কিন্তু চিয়াংমাই। গ্রেফটিংয়ের জায়গাটা দেখাচ্ছি, এই দেখেন, এইটা হচ্ছে কুশি, আমি এই জায়গার মধ্যে গ্রেফটিং করেছি। এর উপরটাও কিন্তু এরকম, দেখেন আপনারা, এখানে কিন্তু গ্রেফটিং করেছি, ঠিক আছে? একটু আগে পিছিয়ে করা হয়েছে, আমি একসাথে করে নিই, সেই জন্য কোনোটা বেশি হয়ে বড় হয়ে গেছে আর কোনোটা কম। সম্মানিত ভিউয়ার্স, এটা দেখেন, এটা কিন্তু ওই প্রথমে যেটা করছিলাম এটা দ্বিতীয় স্টেপে করছিলাম, সেই কারণে এটাও কিন্তু মোটামুটি, অর্থাৎ এটা সেকেন্ড ডাল, ঠিক আছে? সেকেন্ড ডাল এটা, আর এটা গ্রেফটিং হচ্ছে এইখানে দেখেন আপনারা। এটা কিন্তু ড্রপ, অরিজিনালটা আমি এটা কেটে ফেলবো, আপাতত আমি এখানে রাখছি, ঠিক আছে? এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন গ্রেফটিংয়ের জায়গা, এই হচ্ছে গ্রেফটিংয়ের জায়গা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, এই জায়গার মধ্যে কিন্তু আমি প্রথম স্টেপে আগের মানে ব্যানানা গ্রেফটিং করাইছিলাম, যে লোকটাকে আমি পারিশ্রমিক দিয়েছিলাম, তখন ওই ডালটা আমি হার্ড ফুনিং দিয়ে দিয়েছিলাম। হার্ড ফুনিং দেওয়ার পরে মনে করছিলাম মরে যাব, তবে গ্রেফটিংয়ের একেবারে 1 ইঞ্চি 1.5 ইঞ্চির ভিতর থেকে কিন্তু আবার কুশি বের হয়ে গেছে। তো আমি গাছটা স্টক না করার জন্য আমি এই কুশিগুলো রেখে দিছি। এই দেখেন আপনারা, এই এই এতটুকু। তো এখানে কিন্তু আমার আসল গাছটা, তো যেহেতু এখানে সুন্দর একটা রূপ ধারণ করছে, তো এই বছর তো আর আমার হবে না, যেহেতু এখন আমার তো অনেক বৈশাখ চলে গেছে, ঠিক আছে? তো আমার এগুলো যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আমি এই ব্যানানাটা কিন্তু কেটে ফেলবো, ঠিক আছে? কারণ এটার কারণে আমার এগুলো গুরুত্ব সমস্যা হবে, গাছের শেপ সৌন্দর্য আসবে না। তো এই বছর আর কাটবো না।
দ্বিতীয় বছর যখন আমি এটার আম পাবো, ব্যানানা আম যে কয়টা পাই, এরপর আমি এটা এদিকে কেটে ফেলবো, কেটে এখানে আবার ছত্রাকনাশক লাগিয়ে দেবো। এরপর আমার পুরো গাছটা হয়ে যাবে কি চিয়াংমাই আম গাছ, পাশাপাশি আবার চাকাপাত। ঠিক আছে, অর্থাৎ এটাতে আমি সম্পূর্ণ 2টা জাত সেট করেছি। চাকাপাত দিয়ে শুরু করেছিলাম, পরে কিন্তু আরও 3টা আমি চিয়াংমাই দিয়েছিলাম। এই চিয়াংমাই হচ্ছে এটা চিয়াংমাই, আবার এটা চিয়াংমাই, এরপরে আবার এইটা চিয়াংমাই। আমি 3টা চিয়াংমাই ডাল সেটিং করেছি। আর সম্মানিত ভিউয়ার্স দেখুন, এটা কিন্তু একবার শেষ পর্যায়ে এটাও কিন্তু বের হচ্ছে, এই দেখেন আপনারা, এটাও কিন্তু একটু করে বের হচ্ছে, দেখেন আপনারা। এটা কিন্তু একেবারে শেষ প্রান্তে দিছি। ঠিক আছে, যেহেতু ডালটা একটার সাথে একটা জড়ানো, প্রথমে ডালটাকে আমি স্প্যান্ডল করে আমি বেঁধে দিয়েছিলাম। এতটুকুর মধ্যে যখন গাছটা সেট হয়ে গেছে ডালটা, এরপর আমি এটাতে গ্রেফটিন দিয়েছি। এই দেখেন, এটা একবারে শেষ। তো সম্মানিত ভিউয়ার্স, মূল কথায় আসি, আপনাদের কারো কাছে যদি এরকম খাওয়ার অযোগ্য কোনো আম গাছ থাকে, পুরো নাম হলো বন্য আম গাছ, যেটাকে বলে সহজ ভাষায়, আপনারা যদি নিজে পারেন তাহলেও করেন। আর যদি নিজে না পারেন, কোনো একটা লোক ঠিক করে আপনারা পারিশ্রমিক দিয়ে আপনারা গাছটাকে চেঞ্জ করার চেষ্টা করেন, তাহলে এগুলা অনেক ভিআইপি লেভেলের একটা আম গাছ হয়ে যাবে। তাহলে দেখেন সম্মানিত ভিউয়ার্স, আমার এই গাছটা কিন্তু অনেক কষ্ট করেছি আমি। এটা হচ্ছে প্রথমের গ্রেফটিং, একটু করে আপনাদেরকে দেখা সম্মানিত ভিউয়ার্স। এই আগের জমানায় কিন্তু আজকের থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে কিন্তু যে চারাগুলো মানুষ তৈরি করতো, এতটুকুর মধ্যে গ্রেফটিং করতো, অর্থাৎ 3 ইঞ্চি 4 ইঞ্চি সর্বোচ্চ 1 ফুটের ভিতরে গ্রেফটিং করতো রোড স্টকের সাথে। কিন্তু এখন বর্তমানে দুঃখবাজির জমানা হয়ে গেছে, মানুষ টাকার জন্য কুকুরের মতো হয়ে গেছে, মানে অনেক উপরে গিয়ে 2 হাত 2.5 হাত উপরে যায় গ্রেফটিং করতেছে। ঠিক আছে, রোড স্টকের সাথে এগুলো কিন্তু মানসম্পূর্ণ গ্রেফটিং নয়, যেহেতু আমাদের এর জ্বর বাতাসের দেশ। ঠিক আছে, জ্বর বৃষ্টি হয়, তো কোনো একটা যদি অসুবিধা হয়ে যায়, তাহলে আপনার পুরো জাতটাই চলে যাইতেছে, এটা আবার আগের মতো বন্য আম গাছ হয়ে যাবে। তা আসলে যারা গ্রেফটিংয়ের কাজ করে, যারা এই বিষয়ের উপরে মানে কি পেশাদারিত্ব আছেন, ইনকাম করতেছেন, এই সমস্ত গ্রেফটিংয়ের টাকা দিয়ে আপনারা সংসার চালাচ্ছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা এগুলো করবেন না। এখানে আবার নার্সারি কর্তৃপক্ষের লোকেরও একটা দায়িত্ব আছে। যদি ওই লোকটাকে আপনারা বাধ্য করেন অন্য উপরে গ্রেফটিং করা হতো, তাহলে তো লোকটার কিছু করার নাই। ঠিক আছে, তো অসাধু ব্যবসায়ীরা আপনারা এগুলো সতর্ক থাকবেন, এত নিচে পুরো আপনারা গ্রেফটিং করবেন না, সর্বোচ্চ 1 ফুটের নিচে যেন গ্রেফটিংটা থাকে, তাহলে কিন্তু ভালো। তো সম্মানিত ভিউয়ার্স দেখুন, এখন আমার এটা একটা বাজে আম গাছ ছিল, আমার এটা কিন্তু এখন আর বাজে আম গাছ নাই। ঠিক আছে, এই গাছটা যদি পরিপূর্ণ যেহেতু গ্রেফটিং হয়ে গেছে, এখন শুধু ধারাবাহিকভাবে একটু কীটনাশক স্প্রে করা, মোটামুটি 1 বছর যদি পার করতে পারে, তাহলে আমার এই গাছটার দিকে আর তাকাইতে হবে না। তাহলে এই গাছটার দাম কত আপনারাই নিজে হিসাব করেন, এটা সাধারণ কোনো গাছ আর থাকলো না। চিয়াংমাই আম, চাকাপাত আম। আর চাকাপাত হচ্ছে কি, যত রকমের পৃথিবীতে রঙিন জাতের আম আছে, তার মধ্যে সবচেয়ে সুস্বাদু আম চিয়াংমাই, কিন্তু চাকাপাতের থেকে একটু স্বাদ কম, তবে কি এটা অনেক হাইট হয় এবং হাইটের মধ্যে কি লম্বা হয়, এই কারণে এই আমটা আমার খুব পছন্দ। যদিও মিষ্টি একটু কম, টিএসএস ধরেন না 17 থেকে 18 পর্যন্ত, সর্বোচ্চ 20-এর নিচে থাকবে, 20-এর উপরে থাকবে না। আর চাকাপাত কিন্তু প্রায় 23, 24, 25 পর্যন্ত কভার করতে পারে। আর এটা অনেক কালারফুল আম, একেবারে রেড না, একটু মানে রেড আছে, একটু বেগুনি ভাব আর কি। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, কথা অনেক বলেছি, কথার নাম হচ্ছে লতা। তো আজকে এতটুকু পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।